আমেরিকাকে আরেকটি দুঃস্বপ্নের রাত উপহার দিল ইরানের বীর সেনারা। একদিকে বিশ্বের সবচেয়ে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পরাশক্তি আমেরিকা, আর অন্যদিকে বুকে অসীম সাহস আর চোখে প্রতিশোধের আগুন নিয়ে দাঁড়িয়ে থাকা ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী। যুদ্ধবিরতির চাদর ছিঁড়ে ফেলে হরমুজ প্রণালীতে যখন মার্কিন বাহিনী ইরানের তেল ট্যাঙ্কারে আঘাত হানলো, তখন তারা হয়তো ভাবতেও পারেনি পরের কয়েক ঘন্টায় তাদের জন্য কি ভয়ানক এক পরিস্থিতি অপেক্ষা করছে। ফলাফল যা হবার তাই হলো। ইসলামী বিপ্লবের দেশ ইরানের প্রতিশোধের তাণ্ডব। এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি ছিল পরাশক্তির দম্ভের মুখে ইরানের বীরত্ব, নিখুঁত রণকৌশল আর বুক চিতিয়ে লড়াই করার এক অদম্য মানসিকতা। দর্শক, সবশেষ উত্তেজনার শুরুটা হয়েছিল বুধবার রাতে হরমুজ প্রণালীতে। রাতের আধারে মার্কিন যুদ্ধবিমান থেকে ছোড়া একটি মিসাইল আঘাত হানে একটি ইরানি তেল ট্যাঙ্কারের ইঞ্জিন রুমে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ভেবেছিল এই চোরাগুপ্ত হামলায় ইরান ভয় পেয়ে পিছিয়ে যাবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল সিংহের লেজে পা দিলে সিংহ কখনো চুপ থাকে না। আঘাতের খবর পাওয়া মাত্র শুরু হয় ইসলামিক বিপ্লবী বাহিনীর রণপ্রস্তুতি। মুহূর্তের মধ্যে গর্জে ওঠে ইরানি নৌবাহিনী। হরমুজ প্রণালীর বুক চিরে ধেয়ে যায় মিসাইল। মার্কিন ইসরায়েলি জোটের অহংকার, বিশাল এক শত্রু জাহাজ পানায়াকে লক্ষ্য করে নিখুঁত হামলা চালায় ইরান। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে সমুদ্র। মার্কিনীদের তৈরি অহংকারের জাহাজটি সাগরের বুকেই অচল হয়ে পড়ে। ইরান বুঝিয়ে দেয় আঘাত করলে পাল্টা আঘাত কিভাবে করতে হয়। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। মার্কিন বাহিনী ক্ষিপ্ত হয়ে পর আঘাত আনে ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের একটি যোগাযোগ টাওয়ার ও গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে। কিন্তু বিপ্লবী বাহিনীর বীর যোদ্ধারা তো এই সুযোগের অপেক্ষায় ছিলেন। এবার আর শুধু সমুদ্র নয়, পুরো মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে শুরু হয় ইরানের এরোস্পেস ফোর্সের আসল শক্তির মহড়া। একযোগে কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোন ওড়ায় ইরান। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সুরক্ষিত সদর দফতর আর কুয়েতের মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ধেয়ে যেতে থাকে ইরানি বাজ পাখিরা। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলিতে তখন বেজে ওঠে যুদ্ধের সাইরেন। মার্কিন সেনারা প্রাণ ভয়ে বাংকারের দিকে ছুটে যায়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট দিয়ে ইরানকে ঠেকানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে মার্কিন ও বাহরাইনি বাহিনী। দর্শক, আমেরিকা ও কুয়েত দাবি করার চেষ্টা করেছিল তারা ইরানের সব মিসাইল আকাশেই ধ্বংস করে দিয়েছে এবং দেশের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী দাবিকে স্রেফ হাস্যকর বলে উড়িয়ে দেয়। ইরানের কাছে ছিল তাদের সফলতার অকাট্য প্রমাণ। এই অভিজাত বাহিনী সরাসরি জানিয়ে দেয় কুয়েতের মার্কিন ঘাঁটির বুক চিরে অন্তত 3টি ইরানি মিসাইল সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং সেখানে মার্কিন অহংকার ধুলোয় মিশে গেছে। দর্শক, এই যুদ্ধের ময়দানেই প্রমাণ হয়ে গেছে কেবল অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে বীরত্বকে দমানো যায় না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন ওয়াশিংটনের কংগ্রেসে দাঁড়িয়ে বলছিলেন যুদ্ধ শেষ হয়েছে, তখন পারস্য উপসাগরে ইরান নতুন এক ইতিহাস লিখছিল। এর আগে অন্তত 100 দফায় মার্কিন ও ইসরায়েলি কৌশলগত লক্ষ্যবস্তুতে সফল আঘাত এনে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য করেছিল। আর এবার ট্রাম্পের সেই বেআইনি নৌ অবরোধকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান তৈরি করেছে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি, অর্থাৎ এই আন্তর্জাতিক জলপথে কার জাহাজ চলবে আর কার জাহাজ আটকানো হবে তার চাবিকাঠি এখন পুরোপুরি বীর ইরানি সেনাদের হাতে। আমেরিকা যতই সেন্টকমের বিবৃতির আড়ালে নিজেদের ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা করুক না কেন, কুয়েত আর বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল যে গর্জন প্রতিধ্বনিত হয়েছে তা পুরো বিশ্ব শুনেছে। তেহরান বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে হরমুজ প্রণালী নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে মার্কিন সামরিক বাহিনীকে প্রতি পদে পদে এমন চড়া মূল্য দিতে হবে। পারস্য উপসাগরের বুকে মার্কিন দম্ভকে গুড়িয়ে দিয়ে ইরান প্রমাণ করেছে তারা শুধু আত্মরক্ষা করতে জানে না, সিংহের গুহায় ঢুকে শিকার করার বীরত্ব তাদের রক্তে মিশে আছে।